আর 28 তারিখ ভোরের দিকে মনে হচ্ছিল মনোহরপুর থেকে মানে বগলা তট যেটা ওখান থেকে বেরোতেই পারবো না, সে কি তীব্র ধারাপাত, একদম রাস্তা দিয়ে মাটি কেটে জলধারা বয়ে যাচ্ছে। তারপরে দেখা গেল 10টা নাগাদ মোটামুটি বৃষ্টিটা একদম ধরে গেল। তো জুতো পায়ে খানিকটা বেরিয়ে দেখলাম উপর থেকে যে কাদার যে স্তরটা ছিল সেটা অলরেডি নেমে নর্মদা মায়ে চলে গেছে, মিশে গেছে। আর নিচে যেটা আছে শক্ত বালি আর কাঁকড়ে মাটি, মানে পাটা ডেবে যাচ্ছে না। তো দোনামোনা করে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে, কাপড় চোপড় আধা শুকনো ছিল, পুরোটা শুকায়নি রাত্রিবেলা। আর বাঁদরগুলো, হনুমানগুলো উপরে হুপহাপ করছে, লাফাঝাপি করছে, শুরু করে দিয়েছে। তো ওখান থেকে জিনিসপত্র বেঁধে জয়গুরু বলে মায়ের পাতে জয় মা নর্মদা, হ্যাঁ, একদম মায়ের তীর ধরে মায়ের রেবা গায়ত্রী মন্ত্র জপ করতে করতে নেমে পড়লাম। পা নিচে হড়কে যাচ্ছে, আর জুতো পরেই চলেছি, কারণ খালি পায়ে চলার বিপদ আরও বেশি। তো জুতোর গায়ে কাদা ধরে একদম ভারী হয়ে গেছে। ওইভাবে হনন করে চলতে চলতে পথে আবার বৃষ্টি, বেশ ভালোই বৃষ্টি, ধারাপাত হলো। তারপরে নর্মদার তীরে দেখলাম একটা অদ্ভুত পরিস্থিতি, মায়ের জল অনেকটা উপরে উঠে এসছে, নদী বেশ ভরা। তার ফলে কী হয়েছে, যে পাকেদণ্ডী রাস্তাগুলো তার অনেকটাই কিন্তু মায়ের তীর দিয়েছিল, সেগুলো জলের তলায় চলে গেছে। বোঝা যাচ্ছে না কোন জায়গাটা কতটা গভীর। তাও ওইভাবেই জুতো পরেই হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে মাঝ রাস্তায় এক ভদ্রলোকের দেখা, একটা তাঁবুর নিচে বুঝলাম তিনি তার পরবর্তী যে হরিহর আশ্রম, সেই আশ্রমের সঙ্গে যুক্ত, ফোনে যোগাযোগ আছে। তো হরিহর আশ্রমের যিনি সেবক, যিনি আছেন পূজারী, তিনি একজন সাধক। তো সেই সাধু, তার কর্ম জগৎটা অনেকটা বিস্তৃত। তা সেই সাধু খুবই ভালো সজ্জন লোক। এ পরিক্রমাকারীরা কিভাবে ভালোভাবে যাতায়াত করবে, নিরাপদে থাকবে, কি করে আশ্রম পর্যন্ত সহজে ভালোভাবে আসবে, কি করে তাদের সদ্বুদ্ধি দিয়ে সুন্দরভাবে একটা পবিত্র আবহাওয়া তৈরি করা যাবে, হ্যাঁ, এসবই প্রত্যেক দিকে তার খুঁটিনাটি দৃষ্টি। আমি অবাক হয়ে গেলাম যে নর্মদা তটে এত সুন্দর মানুষও আছে। হ্যাঁ, খুব ভালো লেগেছিল এই হরিহর আশ্রমে, অসাধারণ, যেমন ছিমছাম পবিত্র। যাই হোক, সে কথা পরে আসছি। তো ওখান থেকে সেই ভদ্রলোক বলে দিলেন যে হরিহর আশ্রমে থেকে যেও বাবা, হ্যাঁ, আর উনি বললেন যে মেঘ তো করে এসছে, আবার বৃষ্টি নামবে, হ্যাঁ, তাড়াতাড়ি তুমি পা চালাও। তারপর পথ নির্দেশ, কোন দিকে যেতে হবে, কীভাবে, অতি সংক্ষেপে দ্রুত বলে দিলেন। এবং ওখান থেকে ফোন করে হরিহর আশ্রমকে জানিয়ে দিলেন যে একটি 60 বছরের বাচ্চা যাচ্ছে, এটাকে আপনারা ওখানে ধরে নেবেন। তো যাই হোক, তা আমি সেই 60 বছরের বাচ্চা। তো কিছু দূর যাওয়ার পরে দেখলাম তার কথা অনেকটা সত্যি আছে, ফোন করে দেওয়া দরকার ছিল। ওখানে একটা তীব্র ধার, মানে সে নদীর ধারা বচ্ছে, এত স্রোত, তাতে সে আমি সাঁতার জানি, কিন্তু আমি পড়লে খড়কুটোর মতো ভেসে যাও। আর সে নদীটার উপরে একটা ভাসমান ওই ভেলা, তার উপরে বাঁশের সাঁকো, তার উপরে যাতে পা হড়কে ভিতরে কেউ না চলে যায়, তার উপরে একটা কাপড় পাতা আছে। তো খুব সাবধানে দুলতে লাগলো, তার মধ্যে দিয়ে সেই খরধার নদীর ধারাটা পেরিয়ে গেলাম। তারপর ওখান থেকে বেশি না, মোটামুটি মনোহরপুর থেকে হরিহর আশ্রম 4-5 কিলোমিটারের বেশি হবে না। তো 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম হরিহর আশ্রম। মাঝখানে বৃষ্টিপাত হলো খানিকটা, ব্যাগের উপর দিয়ে, মাথার উপর দিয়ে ভাবতে লাগলাম, মা তুমি রক্ষাকর্তা, ভেজালে তুমিই ভেজাবে, বাঁচালে তুমিই শুকনো রাখবে। তো হালকা বৃষ্টিপাত হলো, কিন্তু সেসব গায়েই শুকিয়ে গেল, অসুবিধা হয়নি। রাস্তায় একটু একটু ভিজে ভিজে কাদা কাদা হয়ে গেছিলো। তো হরিহর আশ্রমের সেই বিশাল লম্বা গেট পেরিয়ে সেই লাল বালি কাঁকড়ের সেই রাস্তার উপর দিয়ে দূর থেকে দেখছি, মনে হলো যেন পুনর্জন্ম লাভ করছি। তারপরে আশ্রমে গিয়ে সেই সাধুর এমন সুন্দর তার আচরণ, হ্যাঁ, তার কথাবার্তা, তার সবাইকে নিয়ে
মন্দিরে গিয়ে পুজো অর্চনা করানো, রাত্রিবেলা সবাইকে দিয়ে ভক্তি সঙ্গীত বা বিভিন্ন রকম ভজন কীর্তন করানো উনি করিয়ে নিলেন। খাওয়ার সময়ও প্রত্যেককে ডেকে এক জায়গায় করে সবাই হয়েছে কি না একত্র হয়ে দেখে বুঝে তারপর খাবার পরিবেশন হলো। খুবই সুন্দর, মানে এত এই হরিহর আশ্রমটি আমার মনে এই নর্মদা খণ্ডের প্রথম দিকেই একটা অদ্ভুত একটা প্রভাব বিস্তার করেছে। তো আজকের আমি খালি 28 তারিখের রাত্রি অবধি ঘটনা বলছি। 29 তারিখ সকালে অবধিও উনি ওই সাধুর আশ্রয়ে ছিলাম। তো 29শে ডিসেম্বর ঘটনা পরের পর্বে বলবো। আপাতত এই হরিহর আশ্রম এবং এই যাত্রাপথের বিবরণটুকু শুনে নিন, পরবর্তীটা পরে শুনব। নর্মদে হর। নর্মদে হর। আজ 28 তারিখ। এই নর্মদা মন্দির আর এই নিম গাছের তলায় ছোট্ট কুটির, এখানে রাত্রিবাস করেছিলাম। তো সারা রাত ধরে প্রবল বৃষ্টিপাত হয়েছে, সকালেও হয়েছে। নর্মদায় এখন অনেক জল, খুব সুন্দর লাগছে। তো এখন আবহাওয়া একটু শুকনো শুকনোই লাগছে, তবে বৃষ্টির সম্ভাবনা এখনও আছে। যদি প্রবল বৃষ্টিপাত হয় এই আশঙ্কায় একটু দেরি করে এখানে থেমে গেলাম। আবার চলেছি মায়ের পথে, মায়ের তীর ধরে। তবে রাস্তায় কাদার সম্ভাবনা আছে, তো সেই সম্ভাবনা নিয়েই চলছি। তবে এই রাস্তায় বেশি ভিডিও করা যাবে না, একটাই কারণে পিছল পথ, সাবধানে চলতে হবে আমাকে লাঠি ধরে ধরে। নর্মদে হর। এখন একটু অপেক্ষাকৃত ভালো জায়গায় এসেছি, নর্মদার তীর দিয়ে। অতি সুন্দর মেঘলা আকাশ, পাটা একটু ভারী হয়ে আছে, কর্দমাক্ত অবস্থা। তো যাই হোক, এইভাবেই চলছি। পায়ের নিচে তো ক্ষত আছে, সুতরাং জুতো ত্যাগ করে যাওয়া মুশকিল। মাঝে মধ্যে কাদা ছাড়িয়ে নিচ্ছি। আকাশে মেঘ গুড়গুড় করছে। হ্যাঁ, তো মাত্র 8 কিলোমিটার দূরে হান্ডিয়া। তো 8 কিলোমিটার মানে 2 ঘন্টা লাগে মিনিমাম। তো দেখছি কতক্ষণে পৌঁছে যায়। আজ তো অনেক দেরিতে বেরোলাম, সকালে বেরোনোর সাহস হয়নি। কিন্তু আকাশে মেঘ যেভাবে ডাকছে তাতে লক্ষণ ভালো না। দ্রুত কোনো একটা গ্রামের কাছাকাছি পৌঁছে যেতে হবে। দূরে দিগন্তরেখার কাছাকাছি নীলচে আভাস দেখা যাচ্ছে মেঘের। বৃষ্টির সম্ভাবনা না থাকলে এইরকম সুন্দর পবিত্র সকাল খুব উপভোগ করতাম। যাই হোক, আজ আর এনজয় করার কোনো সুযোগ নেই। যেতে হবে অন্তত 2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, তারপরে খানিকটা স্বস্তি পাবো। তো বাঁশঝাড়ের কাছ দিয়ে এখানে লেখা রয়েছে নর্মদা পরিক্রমা পথ। তাহলে উপরের রাস্তা নয়, নিচের তীরভূমি দিয়ে কাদার মধ্যে দিয়ে যেতে হবে। হর নর্মদে। ঠিক আছে, তাই যাই। ঘুম 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 করছে। আচ্ছা, মোবাইল ভিডিও বন্ধ রাখি। অসম্ভব এ পথে ভিডিও করতে করতে যাওয়া, বিপদ হবে। আছাড় খাবো। বাবা বাবা কি সুন্দর। টিমা টিম টিম। মোটামুটি 1.5 কিলোমিটারের মতো আসলাম। এসে রাস্তা মোটামুটি সুন্দর,
নদীর একদম কিনারা দিয়ে আসলাম। মায়ের জল একদম ভরে গেছে, অনেকটা অনেকটা পাড়ে উঠে গেছে উঁচুতে রাত্রের বৃষ্টিতে। তো এসে এখানে পড়েছে এক নদী সঙ্গম। এই নদী সঙ্গম এর নাম আমার জানা নেই। তো এখন তো সাংঘাতিক অবস্থা। এই অবস্থায় কী করি, ধূপবাতি এ সমস্ত জ্বালানোর সুযোগ হবে না। মনে মনে প্রণাম করে এই সঙ্গম পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, নদীর যে দেবতা বা দেবী যিনি আছেন তার নাম পরিচয় আমার জানা নেই, পরে জেনে নেব সুবিধা হলে। আর আপাতত এর উপরে একটি বাঁশের সাঁকো আছে। তো খুবই সুন্দর সাঁকোটি, কিন্তু খুব সাবধানে পেরোতে হবে। এর ভাসমান ভেলার সাহায্যে এই সাঁকোটি, ওদিকে দেখা যাচ্ছে প্রবল স্রোত, মানে উঁচু জায়গা থেকে যেখানে এই নদী মাতা বয়ে যাচ্ছেন তিনি ওখানে প্রবল বেগে আসছেন। আর রাতের বৃষ্টিতে যেমন হরকাবান নামে সেই রকমভাবেই জলধারাগুলো বিভিন্ন জায়গা থেকে নেমে আসছে। তো আজকের আমি ভাবছিলাম আসবো না, তো যদি না বেরোতাম তাহলে এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখার সুযোগ হতো না। যাই হোক, এ বাঁশের সেতুটি 2-3 ফুট চওড়া, তো আর হেলছে, যদিও এই 4-5টি 6টি বোধ হয় এই লাগানো আছে ড্রাম, ভাসমান ড্রাম, আর এখানে লোহার খুঁটি পোতা আছে। আচ্ছা, এমনিতে খুবই মজবুত, খুব সুন্দরভাবে তৈরি, তবুও হেলদোল না করে ধীরে ধীরে পার হতে হচ্ছে। এই নর্মদা মায়ের সঙ্গে এই অজানা নদীর সঙ্গম হয়েছে আর প্রবল স্রোত। যাক, সেতুটি, নদীটি অনেকখানি চওড়া, প্রায় 20 মিটার, মানে 60 ফুট 70 ফুট এরকম হবে আনুমানিক। তো পারও হয়ে গেলাম। ছিটে ছিটে বৃষ্টি পড়তে শুরু করেছে। বৃষ্টি প্রবল বেগে আসার আগে আগে আমাকে নিরাপদ আশ্রয়ে জুটে নিতে হবে। বেশি দূর যাওয়া যাবে না, হান্ডিয়া পৌঁছানো যাবে না। ওই যে উঁচু টাওয়ারটি দেখা যাচ্ছে, মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি হবে। ওই টাওয়ারের কাছে একটি আশ্রম আছে। এই ঝুপড়িবাসী এক ভদ্রলোক আমাকে ডেকে সন্ধান দিলেন। তো দেখি বৃষ্টির আগে আগে ওখানটায় পৌঁছানো খুব জরুরি। নর্মদে হর। এখন আমি মায়ের তীর ছেড়ে এই প্রবল তীব্র স্রোতের ঝোড়ার পাশ দিয়ে আমি চলেছি উপরের দিকে। এখানে আশ্রম আছে, সেই আশ্রমে আজকের থেকে যাব। তো আসার পথে মা একটু ভিজিয়ে দিলেন বৃষ্টির ধারায় অল্প। তো এটারও দরকার ছিল, কারণ আমি শুনেছি মায়ের পথে তীব্র গরম, তীব্র শীত, এমনকি কখনো কখনো হালকা তুষারপাত, এবং কখনো কখনো বর্ষা। প্রকৃতির যতগুলো রূপ আছে, তীব্র হাওয়া, প্রকৃতির যতগুলো রূপ আছে, শিব ঠাকুরের নর্মদে হয় অষ্টরূপ, সব কিছুরই ছোঁয়া পাওয়া যাবে। তো উপর থেকে যত জলধারা যখন মায়ের কাছে দিয়ে যাচ্ছে, তখন তার তীব্র গতিবেগ ধারণ করছে। বৃষ্টি যখন বেশি হয়, তখন এই সমস্ত ঝোড়া নদী পার করা অসম্ভব বলবো না, তবে অনুচিত বলাটাই ঠিক। কারণ সামান্য পা হরকালে, যারা স্থানীয়, যারা অভ্যস্ত, তাদের কথা বলছি না, তীর্থযাত্রীদের উচিত নয় এইসব জায়গা বর্ষার সময় কোনোভাবে আসা বা এইসব স্রোতধারা পার করা। আমি কতকটা জেনে বুঝেই এসেছি এবং সাবধানতার সঙ্গে পার করেছি।
নদী সেতুটি খুব সুন্দর ছিল, কিন্তু তাও অত্যন্ত সাবধানে পার করতে হয়েছে। আর তীব্র জলধারা যেগুলো এগিয়ে আসছে সেগুলো পার করাও বেশ কঠিন। আমি আশা করি আশ্রমের কাছাকাছি চলে এসেছি, আজকে এখানেই থেকে যাব। আজকে আর কোনো রকম অ্যাডভেঞ্চারের ঝুঁকি নেওয়া সম্ভব না। এই 2-2.5 কিলোমিটার পথ আসতেই মোটামুটি মায়ের অনেকটা রুদ্র রূপ খানিকটা দর্শন করেছি, আমার পক্ষে যথেষ্ট। আচ্ছা, এই রাস্তাটা মনোহরপুর গ্রাম থেকে অনেকটা ঘুরে এসেছে, তো এই অনেকটা ঘুর কমিয়ে দিয়েছে এই মায়ের তটভূমি। তো খুব সুন্দর, এখন সম্পূর্ণ নিরাপদ আশ্রয়। ওই দেখা যাচ্ছে টাওয়ার, ওর কাছাকাছি, এটা এখনও 0.5 কিলোমিটার হবে, তো প্রায় এসে গেছি। এখানেই আজকে থেকে যাব, এখান থেকে আজকে নড়ার কোনো সম্ভাবনা নেই। নর্মদে হর। নর্মদার তীরে মনে হচ্ছিল কত ভয়ঙ্কর লাগছিল, যদি বৃষ্টি আসে কোথায় যায়। কিন্তু পাকা সড়কে, পাকা নয়, এই পাথরে মাটি রাস্তা, এই পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও। আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল পথের তৃণ। এখন শান্তরূপ নর্মদে হর। भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयरुमिल्ले भवं भवानी सहितं नमामि। मंदारमाला
दिगंबराय च दिगंबराय नमः शिवाय नमः शिवाय। ब्रह्मा गुरुर्विष्णु देवो महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंड अकारं व्यक्तं येन चराचरं तद्दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ध्यान मूलं गुरुमूर्ति पूजा मूलं गुरुपदं मंत्र मूलं गुरुर्वाक्यं श्री चंद्रदेवं शिवमाद्वितीयं भस्मावलिप्तं शुभ्रवर्णं पद्मासनस्थं सुगतं यतीन्द्रं वाक्काय चित्तः सततं भजेऽहं। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या च द्रविणं त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। वन्दे देव उमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे पन्नगभूषणं वन्दे वसूनां पतिं वन्दे सूर्यशशाङ्कवन्दिनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनाश्रमवर्धं वन्दे शिवशङ्करम् असितगिरिसमं शास्त्रचलं सिन्धुपात्रे सुरतरुवरशाखालेखिनीपत्रम् लिखति जगदीत्वा शारदा सर्वकालं गुणानामी सपारं जाति कर चरण कृतम वा कायजम कर्मजम वा श्रवणनयनजम वा मानसम वा पुराधम विहितम विहितम वा सर्वमेतत् क्षमस्व। जय कर्वाब्धे श्री महादेव शंभो जय जय कर्वाब्धे श्री महादेव शंभो। बोल सच्चे दरबार की जय। जगत गुरु श्री चंद्र भगवान की जय। राज बाबा वनखंडी साहब जी महाराज की जय। याग निर्वाण देव की जय। पवित्र गोला साहिब की जय। वंदनीय धर्म ध्वजा साहिब की जय। राजा रामचंद्र भगवान की जय। श्री कृष्ण बलदेव की जय। उमापति महादेव की जय। पवन सुत हनुमान जी महाराज की जय। तीर्थराज प्रयागराज महाराज की जय। नर्मदा मैया की जय। मनसा मैया की जय। अन्नपूर्णा महारानी की जय। जगत जननी महामाया जगदम्बा महारानी की जय। श्री नर्मदेश्वर भगवान की जय। सिद्धेश्वर भगवान की जय। द्वादश ज्योतिर्लिंग भगवान की जय। 33 कोटि देवी देवताओं की जय। सत्य सनातन धर्म की जय। अपने श्री सद्गुरुदेव भगवान की धर्म की जय। अधर्म का विनाश हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो, गौ माता की जय हो, धरती माता की जय हो, भारत भूमि की जय हो, नगर बस्ती की जय हो, सब संतन हरिभक्तन की जय हो। मात गंगे मात नर्मदे जटा शंकरे